আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি কানেক্টরসের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকে যে পর্বটি, এই পর্বটিতে থাকতেছে চট্টগ্রাম বোর্ড 2020 সালের সমাধান কানেক্টরস। নান ক্যান ডিনাই টু ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। এখানে বলা হয়েছে কেউ অস্বীকার করতে পারবে না বৃক্ষরোপণের গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের শূন্যস্থান ড্যাশ আওয়ার লিভস অন আর্থ ইনএভিটেবলি ডিপেন্ড অন ইট। অর্থাৎ এখানে বলা হয়েছে আমাদের পৃথিবীতে অনিবার্যভাবে বেঁচে থাকার জন্য এটার উপর কি করতে হয়, নির্ভর করতে হয়। আচ্ছা, তো দেখো এখানে আমাদের একটা অংশ সেন্টেন্সের, এখানে একটা অংশ সেন্টেন্সের। তো দুটা সেন্টেন্স থেকে আমরা কি বুঝতে পারতেছি, কেউই অস্বীকার করতে পারবে না বৃক্ষরোপণের গুরুত্ব, কারণ কারণ আমাদের বেঁচে থাকা, অনিবার্যভাবে বেঁচে থাকা নির্ভর করে এটির উপর। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ নাম্বারের রেফারেন্সটা হলো যেহেতু বা কারণ বাক্য বুঝিয়েছে। যেহেতু বা কারণ বাক্য বুঝিয়ে থাকলে আমরা ব্যবহার করি সিন্স, অ্যাজ, বিকজ। এই তিনটির যে কোনো একটি ব্যবহার করলে আমাদের অ্যান্সারটি রাইট হয়ে যাবে। এই জন্য যেহেতু আমাদের এখানে কারণ বাক্য বুঝিয়েছে বা যেহেতু বাক্য বুঝিয়েছে, সেহেতু আমরা এখানে কি ব্যবহার করব, বিকজ ব্যবহার করব। তুমি অ্যাজ ব্যবহার করলেও তোমারটা রাইট, সিন্স ব্যবহার করলেও তোমারটা রাইট। সো আমি কি করব এখানে, বিকজ, বিইসিএ, বিকজ। তো আমি অর্থটা আরেকবার তোমাদের সামনে করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। কেউ অস্বীকার করতে পারবে না বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে, কারণ কারণ আওয়ার লিভস অন আর্থ ইনএভিটেবলি ডিপেন্ড অন ইট। আমাদের বেঁচে থাকা অনিবার্যভাবে নির্ভর করে এটির উপর। ডিয়ার স্টুডেন্ট দেখো বি নাম্বারে কি বলেছে, ড্যাশ ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট। তো ডিয়ার স্টুডেন্ট দেখো তোমরা যেখানে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট দেখবে, তার পূর্বে তোমরা বাট ব্যবহার করবে সব সময়। ডিয়ার স্টুডেন্ট দেখো বিপরীত কোনো কিছু বোঝাতে বাটের ব্যবহার করতে হয়, যেমন স্মল বাট লার্জ, ছোট কিন্তু বৃহৎ। তো ঠিক একইভাবে আমাদের কিছু ট্রিক্সও রয়েছে বাট ব্যবহার করার, সেগুলো আমরা দেখব। ড্যাশ ইট ইজ ম্যাটার অফ জয় যদি থাকে তার পূর্বে আমরা বাট ব্যবহার করতে পারবো। ড্যাশ ইট ইজ ম্যাটার অফ সরো থাকলে তার পূর্বে আমরা বাট ব্যবহার করতে পারবো। আমাদের কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমরা বাট ব্যবহার করতে পারবো, এটা একটা ট্রিক্স। ডিয়ার স্টুডেন্ট তাহলে বি নাম্বারে আমাদের কানেক্টর এখানে কি বসতেছে, বাট। কেন বাট বসলো, রেফারেন্সটা আমি বললামই যে বিপরীত কোনো কিছু বোঝাতে বাট ব্যবহার করতে হয় ডিয়ার স্টুডেন্ট। আবার আমাদের বাট ব্যবহার করার জন্য কিছু ট্রিক্স রয়েছে। সেই ট্রিক্সটা কি, ইট ইজ ম্যাটার অফ সরো এর পূর্বে যদি শূন্যস্থান থাকে সেখানে আমরা বাট ব্যবহার করব, এবং ইট ইজ ম্যাটার অফ জয় এর পূর্বেও যদি কোনো শূন্যস্থান থেকে থাকে তাহলে আমরা সেখানে বাট ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্ট এখন দেখি আমরা পরের সেন্টেন্সটি। সি নাম্বারে আমাদের বলা হয়েছে ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড। যদি বৃক্ষ রোপণ করা হয় তাহলে সোন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডিজার্ট। তাহলে শীঘ্রই আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে। তো ডিয়ার স্টুডেন্ট দেখো যদি আমরা এখানে যদি ব্যবহার করি, আমাদের যেহেতু একটা এখানে সেন্টেন্স বুঝিয়েছে, আমরা যদি ব্যবহার করি তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এখানে ভুল হয়ে যাবে। কারণ দেখো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের অর্থটা কীরকম আসে, ইফ যদি ট্রিজ আর প্ল্যান্টেড বৃক্ষ রোপণ করা, ট্রিজ আর প্ল্যান্টেড যদি বৃক্ষ রোপণ করা হয় তাহলে সোন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডিজার্ট, শীঘ্রই আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে। তো ডিয়ার স্টুডেন্ট যদি আমরা গাছপালা যদি আমরা রোপণ করে থাকি, বৃক্ষ রোপণ করে থাকি, তাহলে কি আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে না। তাহলে এখানে আমাদের ইফ ব্যবহার হবে না, ইফের নেগেটিভটা আমরা এখানে ব্যবহার করব, যেমন আনলেস, যদি না। তাহলে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে ডিয়ার স্টুডেন্ট দেখো, যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের এখানে কি হবে, আনলেস। ডিয়ার স্টুডেন্ট আমরা যদি আনলেস ব্যবহার করি তাহলে আমাদের এখানে অর্থটা কীরকম দাঁড়াবে দেখো, যদি না ট্রিজ আর প্ল্যান্টেড বৃক্ষ রোপণ করা হয় তাহলে সোন আওয়ার কান্ট্রি শীঘ্রই আমাদের দেশ উইল টার্ন ইনটু ডিজার্ট মরুভূমিতে পরিণত হবে।
তাহলে এবার আমাদের বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে এবং সঠিক অর্থ প্রকাশ করেছে। এই জন্য আমরা কি করেছি, এখানে ইফ না ব্যবহার করে আনলেস ব্যবহার করেছি। তো আমাদের রেফারেন্স কি ছিল, শর্ত বোঝালে আমাদের ইফ ব্যবহার হবে অথবা আনলেস। যদি আমাদের পরবর্তী অংশটি, বাক্যের পরবর্তী অংশটুকু যদি অর্থের সাথে মিল রেখে আমাদের ইফ অথবা আনলেস ব্যবহার করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা ডি নাম্বারে দেখতেছি ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স চেঞ্জ ইন দ্য ক্লাইমেট। আমাদের পূর্বের সেন্টেন্সটি থেকে আমরা পেয়েছিলাম যে আনলেস ট্রিস আর প্ল্যান্টেড, যদি না গাছপালা বা বৃক্ষরোপণ করা হয়, সোন আওয়ার কান্ট্রি, শীঘ্রই আমাদের দেশ উইল টার্ন ইনটু ডিজার্ট, মরুভূমিতে পরিণত হবে। পরের সেন্টেন্সটিতে আমাদের আবার বলা হয়েছে ডি নাম্বার ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, অর্থাৎ আমাদের কি হবে, আমাদের বিরূপ পরিবর্তন হবে জলবায়ুর, আমাদের বিরূপ পরিবর্তন হতে পারে জলবায়ুর। তাহলে এই সেন্টেন্সটির পর এই সেন্টেন্সটি এসেছে, তাহলে আমরা এখানে দেন অথবা এবং ব্যবহার করতে পারি, অ্যান্ড ব্যবহার করতে পারি। কেন আমরা রেফারেন্সটা দিচ্ছি, তো আমাদের রেফারেন্স হলো দেন আর অ্যান্ড ব্যবহার হবে। এর কারণ হলো যে একটা বাক্যতে বলা হয়েছে, পূর্বের বাক্যটিতে বলা হয়েছে যদি না বৃক্ষরোপণ করা হয় তাহলে আমাদের দেশটি মরুভূমিতে পরিণত হবে। তারপর আবার কি হবে, দেন তারপর দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, আমাদের যে জলবায়ু আছে তার একটা বিরূপ কি হবে, পরিবর্তন দেখা যাবে। ডিয়ার স্টুডেন্ট, এই গল্পের শেষ সেন্টেন্সটি ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বলেছে উই শুড প্ল্যানেট মোর অ্যান্ড মোর ট্রিস ফর আওয়ার অন শেক, আমাদের উচিত অধিক থেকে অধিক বৃক্ষ রোপণ করা আমাদের নিজের ইচ্ছায়। এই সেন্টেন্সটি থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের ফলাফল এবং প্রভাব প্রকাশ পেয়েছে। কিভাবে ফলাফল ও প্রভাব প্রকাশ পেল? ডিয়ার স্টুডেন্ট, আমরা এই প্যাসেজ সম্পূর্ণটি শেষ করে আমরা দেখতে পেলাম যে আমাদের এই সেন্টেন্সটিতে গাছ রোপণ করার যে গুরুত্ব সেটা আমাদের আলোচনা করা হয়েছে। তো প্রথম দিকে বলা হয়েছিল গাছপালা রোপণের কারণে আমরা পৃথিবীতে বসবাস করতে পারতেছি। তারপরে আমাদের বলা হয়েছিল যে কিন্তু আমাদের দুঃখের বিষয় এটা যে আমরা নির্বিচারে কি করতেছি, গাছপালা কেটে ফেলতেছি। তারপরে আমাদের বলা হয়েছে কি যে আমরা যদি না গাছপালা সঠিকভাবে রোপণ করি তাহলে আমাদের দেশটি মরুভূমিতে রূপান্তরিত হবে। তারপরে আমাদের জলবায়ুর বিভিন্ন পরিবর্তন দেখা যাবে। তাহলে এর ফলাফল হিসেবে আমাদের কি করতে হবে, সুতরাং আমাদের অধিক বৃক্ষরোপণ করতে হবে নিজের ইচ্ছায়, যাতে করে আমাদের দেশটি এই বিপদের মুখে না পড়ে বা আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি বা ক্লাইমেটের পরিবর্তন না হয়। এই জন্য আমরা এখানে যেহেতু আমাদের এইটুকুর ফলাফল আমরা লাস্টের কোশ্চিনে পেলাম, ফর দিস রিজন আমরা এখানে দেয়ারফোর ব্যবহার করতেছি, দেয়ারফোর ব্যবহার করতেছি। ডিয়ার স্টুডেন্ট, এই নাম্বারের রেফারেন্সটা হলো, আরও আমি কিছু ট্রিক্স তোমাদের সামনে উপস্থাপন করতেছি। যখন তোমরা দেখবা ইট ইজ হাই টাইম এর পূর্বে কোনো শূন্যস্থান আছে তখন দেয়ারফোর ব্যবহার করবা। দেয়ার ক্যান বি এর পূর্বে কোনো শূন্যস্থান আছে দেয়ারফোর ব্যবহার করবা। হিয়ের পরে উইল, হিয়ের পরে শ্যাল, হিয়ের পরে শুড, মাস্ট থাকলে দেয়ারফোর ব্যবহার করবা। আবার উইয়ের পরে উইল, উইয়ের পরে শ্যাল, উইয়ের পরে শুড, মাস্ট থাকলে দেয়ারফোর ব্যবহার করবা। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে উই শুড আছে, তাহলে তার আগে আমরা কোনো কিছু চিন্তা না করেও দেয়ারফোর ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2020 সালের বোর্ড প্রশ্ন সমাধান ইংরেজি কানেক্টরস। তো আশা করি আপনাদের এই ক্লাসটি অনেক উপকারে আসবে। কানেক্টরস এই পর্বটি শেষ করার সময় ডিয়ার স্টুডেন্ট, আমি যদি কোনো কিছু বলার ক্ষেত্রে ভুল বলে থাকি তাহলে প্লিজ ফরগিভ মি ফর দিস টাইম। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট।